বিশেষ বিমানে ট্রফি হাতে দেশে ফেরা, হাজারো মানুষের অভ্যর্থনা, শহর জুড়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দৃশ্যটা দেখে মনে হতেই পারে যেন ২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দলের দেশে ফেরা। কিন্তু না, এটা বাংলাদেশের বরিশাল শহরের চিত্র, যেখানে ফরচুন বরিশাল বিপিএল টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। বরিশালের ক্রিকেটের ইতিহাসে দীর্ঘদিন শিরোপার তৃষ্ণা ছিল, কিন্তু সেই শিরোপাটা পাচ্ছিল না তারা। ২০২৪ সালে প্রথমবার বিপিএল ট্রফি জেতার পর দলটি এবারও চ্যাম্পিয়নের মুকুট ধরে রেখেছে। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে অধিনায়ক তামিম ইকবালের ব্যাট এবং স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের সম্মিলিত পারফরম্যান্স দলকে একের পর এক কঠিন ম্যাচ জিতিয়ে ফাইনালে পৌঁছে দেয়। ফাইনালের দিন পুরো বরিশাল যেন ক্রিকেটের নেশায় ডুবেছিল। শহরে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিল। কয়েক হাজার মানুষ সেখানে সমবেত হয়ে একসঙ্গে প্রতিটি রান, প্রতিটি উইকেটে উল্লাসে ফেটে পড়ছিল। যখন বরিশাল চ্যাম্পিয়ন হলো, তখন পুরো শহর জুড়ে শোভাযাত্রা, মিছিল সব মিলিয়ে এক অভূতপূর্ব আবহ তৈরি হয়। ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমানের ক্রিকেট প্রেম বরাবরই প্রশংসিত। বিপিএল এর শুরু থেকেই বরিশাল দল যেন সত্যিকারের বরিশালের প্রতিনিধিত্ব করে, সেই চেষ্টাই ছিল তার। তারই ফলাফল আজকের ফরচুন বরিশাল, একটি পরিপূর্ণ দল যারা প্রতিপক্ষকে হারানোর মতো মানসিক দৃঢ়তা নিয়ে মাঠে নামে। দল চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমে জানানো হয়েছিল তারা লঞ্চে করে বরিশালে পৌঁছাবে, কিন্তু শেষ মুহূর্তে বিশেষ বিমানে করে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানবন্দর থেকে বের হতেই হাজার হাজার মানুষ তাদের দেখতে ছুটে আসে। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সমর্থকরা পতাকা উড়িয়ে হাততালি দিয়ে চ্যাম্পিয়নদের অভ্যর্থনা জানায়। পুরো রাস্তা জুড়ে মানুষের স্রোত ছিল। এরপর বরিশাল শহরের কেন্দ্রস্থলে লাখো মানুষের সামনে ট্রফি উঁচিয়ে ধরেন তামিম, মুশফিকরা। চ্যাম্পিয়ন বরিশাল ধ্বনিতে শহর যেন উৎসবে মেতে ওঠে। বরিশাল অনেকদিন পর এমন একটা বিজয় উৎসব দেখল, যেখানে পুরো শহর একসঙ্গে আনন্দে মাতোয়ারা হলো। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।